আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু, কি নাম? আমার নাম সানজিদা আক্তার। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি এসে চাঁদপুর। প্রিয় দর্শক, চাঁদপুর থেকে আপু আমাকে ফোন করেছে তার ভিডিওটা উপস্থাপন করার জন্য। এখন আপনাদের পালা হচ্ছে নাম্বারটাতে ফোন দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়ার আগে পুরো ভিডিওটা দেখতে হবে, জানতে হবে তার বিষয়বস্তুগুলো। জি আপু, শুনতে চাচ্ছি আপনার মুখে। কেন আসছেন একটু বিশ্লেষণ করুন। কেন আসছে? আমার দুনিয়াতে আমার আব্বু নাই, আম্মু নাই, নানুর কাছে আসছি। আর আমার একটা বাচ্চা ছেলে পাবো, তার বয়স 1.5 বছর। আর আমি ফ্যামিলির বাসায় কাজ করি। ও, আপনি বিবাহিত? যে আমার একটা বাচ্চা আছে। আগের স্বামী কি হইলো? সে ভালো না, সে গাঁজা মদ খাইতে, ওই জন্য আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আগের স্বামী ঠাড়া হয়ে মারা গেছে নি? যে সে মারা গেছে। বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, একটা মেয়ে প্রতিবেদনে যখন আসে তখন খুব কষ্ট নিয়ে আসে। কারো জামাইয়ের প্রয়োজন থাকে, কারো বা সন্তান মানুষ করার ইচ্ছা থাকে, আবার কেউ কেউ লাঙ্গের আশায় আসে। এখন সকল তো আর সমান না। কেউ ইচ্ছে মানে ওই অনেক মেয়েকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, আমাকে বলে যে অনেকে যে ভাইয়া ছেলেরা আমাদেরকে ডিস্টার্ব করে। এখন ডিস্টার্ব তো করবেই, স্বাভাবিক ব্যাপার। নাম্বার যখন পাই, সকল পুরুষ তো আর সমান না। তো আপু, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কল রিসিভ করার জন্য, পারবেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারমু। প্রতিটা কল রিসিভ করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এবং পুরুষের দায়িত্ব হচ্ছে ভদ্রতা বজায় কথা বলা। এখন যারা ভালো পুরুষ তারা তো অবশ্যই আপনাকে ভদ্রতাভাবে কথা বলবে, কিন্তু হ্যাঁ, আপনাকে তো কল রিসিভ করতে হবে, তাই না? যে ভদ্র মানুষকে আর অভদ্র মানুষকে, এটাকে আপনি কল যখন রিসিভ করবেন তখন জাস্টিফাই করতে পারবেন, বুঝতে পারবেন যে এই কলটা আমার সঠিক ছিল বা এই কলটা রিসিভ করাটা ভুল ছিল। তারপরও আপনি প্রত্যেকটা কল রিসিভ করবেন, এটা হচ্ছে আমার আহ্বান, ঠিক আছে? যে আচ্ছা। আচ্ছা, আপনাকে একটু কিছু ডিটেলস জিজ্ঞেস করি। কোথায় থাকেন? নরসিংদী। কোথায় বলেছিলেন আপনি? তবে তোমার বললাম না। আচ্ছা আচ্ছা চাঁদপুর। আচ্ছা, বুঝতে পারছি, সরি। আচ্ছা, আমি তো ওই যে ভুলে গেছি এই জন্য। তারপর বয়স বয়স কত আপু? আমার বয়স হচ্ছে 19। তো অল্প বয়সে মনে হয় বিয়ে বসছিলেন না প্রথম? যে আপু, শেষ পেশা কিছু বলার আছে? আমি অনেক কষ্টে দুঃখ করে প্রতিবেদন করছি। আমি এই প্রথম পাস। আমি আর প্রতিবেদন করিনি, এই প্রথম পাস। এই প্রথম ক্লাস আপনি প্রতিবেদন আসছেন না? যে আচ্ছা, ঠিক আছে আপু, তো ভালো থাকেন আপু। দর্শক যখন যোগাযোগ করতে চাইবে তাদের সাথে কথা বললেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম।